ঝিঙে আর পটলের দারুণ স্বাদের একটা রেসিপি তোমাদের সাথে আজকে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই পার্নাস কিচেন পেজ। সেই জন্য আমি ঝিঙে নিয়ে পরিষ্কার করে ধুয়ে কেটে নিয়েছি, আর পটলও আমি পরিষ্কার করে ধুয়ে কেটে নিয়েছি। এবার কড়াই বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিয়েছি, জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবার পটল কেটে রাখা পটল দিয়ে নুন দিয়ে হালকা করে ভেজে তুলে নেব। ওই কড়াইতেই আবারও একটু তেল দিয়ে ঝিঙে আর হলুদ দিয়ে নেড়ে চেড়ে নেব। এবার একটা পেস্ট রেডি করছি। নারকেল, ছোট একটা সাইজের টমেটো, 2টা শুকনো লঙ্কা, 2টা কাঁচা লঙ্কা, 2 কোয়া রসুন দিয়ে একটা পেস্ট রেডি করেছি। আর ওইদিকে ঝিঙেটা একটু নরম হয়ে গেছে। এবার নুন আর একটু চিনি দিয়ে দিয়েছি, যেহেতু ঝিঙে একটা বানসে ভাব আছে তাই একটু সামান্য চিনি দিয়ে দিলাম। এবার ঝিঙেটা নেড়ে চেড়ে আমি পটল দিয়ে দিলাম। পটল দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে আমি যে পেস্টটা রেডি করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। কোনো জল দেওয়ারও দরকার নেই, ঢেকে দেওয়ারও দরকার নেই, যেহেতু ঝিঙে থেকে এমনিতেই জল বার হয়ে যায়, তাই জল দেওয়ার কোনো দরকার নেই। শুকনো শুকনো হয়ে গেলে আমি নামিয়ে নেব। আর এই দিকে একটা কথা বলে রাখি, আমি ঝিঙের সাথে পটল দিয়েছি এই জন্য যে ঝিঙেটা আমার পরিমাণে খুবই কম ছিল, তাই আমি পরিমাণ একটু বাড়ানোর জন্য আমি পটল দিয়েছি। এমন না যে শুধু পটল সাথে ঝিঙের সাথে পটল দিয়ে করতে হবে, সেম প্রসেসে ঝিঙে রান্না করলেও, এইভাবে ঝিঙেটা রান্না করলেও কিন্তু খেতে ভীষণই ভালো লাগবে। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। এই তো আমার রেসিপি রেডি।